খুবই ভালো, মানে এই মানে উনি চাই যে সবাই খাক। তার থেকে বড় কথা, ইনি হায়দ্রাবাদে হচ্ছে তোমার একটা হোটেলে কাজ করতো। ওখান থেকে বাড়ি এসে তিনি অনেক কষ্ট করে ওই হোটেলটা বানিয়েছিল। তারপর ওখানে ভীষণ ভীষণ ভালো রিভিউ পাওয়ার পরে এই হোটেলটা আবার নতুন করে শুরু। অনেক বেশি বেশি বিরিয়ানি, এত বেশি খাওয়া যায় না, অনেক এত খাওয়া যায়। দাঁড়াও দোকানদার, এ দেখো শোনো, এত 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 বিরিয়ানি কেন? এত বিরিয়ানি। আর এর আগেও কিন্তু আমরা একটা কথা বলেছি যে আমরা কিন্তু হার জায়গায় ঘুরে ঘুরে কাজ করি আর এই বিরিয়ানি খেয়ে বেড়াই। আমি শুনেছি তুমি হাওড়ার দিক থেকে আমি যেটা শুনেছি যে তুমি হায়দ্রাবাদে কারো দোকানে হোটেলে কাজ করতে করতে বাড়ি এসে এটা তোমার প্ল্যান হলো, এটা কি সত্যি? অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অরিজিনাল যে বিরিয়ানি কারে বলে সেটা হায়দ্রাবাদে বলে। আচ্ছা। কিন্তু ওখানে যে পরিমাণে বিরিয়ানিটার দাম, আমরা যেখানে আমি রান্না করতাম বা করতাম, সেখানে আপনার পার প্লেট বিরিয়ানি হচ্ছে 400 টাকা। আচ্ছা, বিরিয়ানি কোয়ালিটিটা কেমন হয়েছে? বিরিয়ানির কোয়ালিটি খুবই ভালো। ভালো হয়েছে না? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। খাবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। তো গাইস, সব কেমন আছো? আজকে আবার এসেছি একটা সত্যি অসাধারণ ভিডিও নিয়ে। একটা মানে এত লো প্রাইসে বিরিয়ানি সত্যি ভাবা যায় না। একটা অসাধারণ একটা লো প্রাইসে বিরিয়ানি। আজকে বিরিয়ানির কোয়ালিটি আগে শুরু করি। ওখানটা হচ্ছে তানভীর বিরিয়ানি মহল। এসো আজকে বিরিয়ানির কোয়ালিটি, একটা হাঁড়ি খুলছে একবার দেখি। বিরিয়ানির হাঁড়িটা খুলে দেখাবো একবার তো বন্ধুদের। আচ্ছা, আমি হাঁড়িটা তুলে নিই, ওইটা শেষ হলো। মানে একটা এটা কত নম্বর হাঁড়ি? এটা কত নম্বর হাঁড়ি চলছে? এটা 2 নম্বর চলছে আপাতত। আচ্ছা, একটু মানে এত সুন্দর কোয়ালিটি, হিটটা একবার দেন। মানে এত কাস্টমার, মানে কি বলবো। কাটো দেখি। দাদা 6 প্লেটে কাটো। ডিম দিয়ে 90 টাকা। ডিম দিয়ে 90 টাকা। চিনা চালি বিরিয়ানি। আমার তো আরবেলের জানেন দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দোকান আছে ওনার আরবেলেতে, যেখানে তোমার যেখানেও হয় এমনি বিরিয়ানি 80 টাকা দোকানটা আছে। সেই দোকানে শাখা খুললাম বাড়িঘাটিতে। বালিয়াটি একটা শাখা হয়েছে বদর থেকে একদম একটুখানি চাকলার রাস্তা, যেটা সবাই চেনে। হ্যাঁ, আমাদের প্রতি প্লেট বিরিয়ানি ডিম দিয়ে 90 টাকা। ও ভাই দাঁড়াও, রাগ করুন, 1 মিনিট দিয়ে দিচ্ছি, 1 মিনিট। এই হাঁড়িটা কেটে দিয়ে দিচ্ছি। কাটো কাটো। এতটা এতটা 90 টাকা? এতটা 90 টাকা। এতটা মানে একদম রেগুলার চলবে 90 টাকা। রেগুলার চলবে। হ্যাঁ, শুক্রবারের দিনটা বন্ধ। এই যে বোর্ডে আমাদের এখানে বোর্ডটা লেখা আছে। এখানে খাওয়া দাওয়া চলছে, একটুখানি কথা বলবো আমরা। একটা বাবুর সাথে উঠে গেছে। ভালো বিরিয়ানি আছে। মোটামুটি ঠিক আছে তো? হ্যাঁ, এই দারুণ। মানে আজকের দিনে মালমাত্রার যা দাম, সেই হিসেবে 80 টাকা একটা বিষয়। 90 টাকা, 90 টাকা। আচ্ছা, ডিম দিয়ে 90 টাকা। ডিম দিয়ে 90 টাকা। আচ্ছা আচ্ছা, ডিম দিয়ে ভালো না? তোমরা খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে। ঠিক আছে তো, মোটামুটি কোয়ালিটি। আসো আসো। তো গাইস, এত কিছু তো আমরা দেখলাম, এখন আমরা একটু খেয়ে চেক করবো। কারণ বিষয়টা হচ্ছে আমরা ভাই একটু না খেলে তো মনে তৃপ্তি আসবে না, তাই না? খেয়ে তারপরে কথা হবে, চলো নাকি? তো গাইস, একটা ব্যাপার, এখনো বসে আছি আমি, প্রায় 20 মিনিট হয়ে গেছে এসে খাবো বলে। এত ভিড়, টোটাল যে ভিড়, ভিড় গাইস, এখনো সে অর্ডার দিয়ে আসতে পারছে না। দুজনা বিরিয়ানি কাটতেছে আর একজনা শুধু আনতেছে। দুজনা মানে ভ্যানে করে আনতেছে রান্না করে, আর দুজনা কাটতেছে আর দিচ্ছে মনে হয় একজনা। তো সে মানে যে বসে আছি সে কখন থেকে, মানে এখনো পাইনি। মানে এত ভিড় হয় এই বালিয়াটি বদর থেকে একটুখানি চাকলা রোড, তোমরা অনেকেই জানো, চাকলায় অনেকে যাই। মানে এত ভিড় হয়, সে কথা কি বলবো এখানে, বুঝতে পেরেছো? তো আসলে একটু কিন্তু ওয়েট করতেই হবে ভাই। তবে বিরিয়ানির কোয়ালিটিটা কেমন আমি দেখি তো বুঝতে পেরেছি সেরকম, মানে খেয়ে এখনো চেক করতে পারিনি। খাবার পরে তো আরো বলবো, আগে আসুক তারপরে। কি মনে হয়? একদমই। আর এমনি হয় আরেকটা কথা, এনাদের যে আরেকটা দোকান আছে তোমার ওই আরবেলিয়া, বদর আরবেলিয়া, তো ওখানকার কোয়ালিটি খেয়ে দেখেছি, খুব দুর্দান্ত কোয়ালিটি। উল্টো পাল্টা মশলা ভাই ব্যবহার করে না, চাল ব্যবহার করে একদম পুরো নাম্বার 1 303 চাল ব্যবহার করা হয় বিরিয়ানিতে, এবং যেসব মশলাগুলো ব্যবহার করা হয় মশলাগুলো অনেক দামি এবং বেস্ট আর কোয়ালিটির মশলা। এমনি তো মশলার কথা যদি বলি, ওনার কিন্তু এমনি মশলার দোকান আছে আলাদা, উনি মশলা বিক্রি করেন, বুঝতে পারছেন? নিজের থেকে উনি মশলা বিক্রি করেন। পরে যে মানে ওনার যে তিনি নিজে নিয়ে এসছে আমাদের বিরিয়ানি। প্রচন্ড ভিড়ে তো বুঝতে পারছেন তো। ভীষণ এই ভিড়ের জন্য দেরি হচ্ছে। আমার তো আরবেলিয়া দোকান আছে, আপনারা জানেন। এবারে বাড়িঘাটে নতুন শাখা খোলা হয়েছে আপাতত, ওই জন্য রানিংয়ে চলছে। আর বিরিয়ানি আশা করি 3 চালের বিরিয়ানি হবে। বিরিয়ানি সুন্দর হবে, 90 টাকা ডিম দিয়ে। একদিন এসে
খেয়ে দেখুন। বেশ বেশ অনেক অনেকটাই ভাই, Quality অনেকটাই। অনেকটা থাকবে, quality তোমার বলছে যে এত পরিমাণ দিচ্ছে যে খেতে পাচ্ছি। এই দোকানের অনার তিনি নিজে এসেছেন, আমাদের বিরিয়ানি দিয়ে গেছেন। তো এখন এটা খাবো, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা খাবার ছাড়াও বড় ব্যাপার হচ্ছে যে এটা কতটা ভাই, কতটা এতটা বিরিয়ানি কে দেয়, মানে এতটা বিরিয়ানি কে দেয়। সে তো মানে এই তো এই যে এই যে এটা একটা আলু আছে, মানে এতটা ভাত ভাই, একদম ছাড়িয়ে আসছে নাকি? তো দারুণ দারুণ দারুণ। একটু খেয়ে রিভিউ হুম কেমন? হুম, কতটা গোশ, কতটা হুম, দারুণ খেতে। এমনি তো এনাদের আমি আগের হোটেলে বিরিয়ানি খেয়েছি, ওটাতে তো একদম সেরা কোয়ালিটি বানায়, একদম বলেছি তোমাদের সাথে, তোমরা যারা এসেছো জানো, আমাকে অনেকে ফোন করে এসেছিলো, তোমরা তো জানো ওটাতে এমনি কোয়ালিটি ফলো করে উনি যা তা করে না। শুধু রাইসগুলো দেখো, একদম রাইসগুলো দেখো একবার, মানে একদম কি মানে বিরিয়ানি তো বিরিয়ানি ভাই, কি ইনি অ্যাকচুয়ালি শোনো একটা কথা বলি, ইনি আগে থাকতো হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ থেকে বাড়ি এসে উনি তার থেকে বড় কথা, ইনি হায়দ্রাবাদে হচ্ছে তোমার একটা হোটেলে কাজ করতো, ওখান থেকে বাড়ি এসে তিনি অনেক কষ্ট করে ওই হোটেলটা বানিয়েছিল, তারপর ওখানে ভীষণ ভীষণ ভালো রিভিউ পাওয়ার পরে এই হোটেলটা আবার নতুন করে শুরু করেছে ওনার সাথে। আমি অনেক জায়গাতে খেয়েছি, তো এনার যে আরবিলিয়া একটা শাখা আছে, ওই শাখাতে বিরিয়ানি। আর এর আগেও কিন্তু আমরা একটা কথা বলেছি যে আমরা কিন্তু হার জায়গায় ঘুরে ঘুরে কাজ করি আর এই বিরিয়ানি খেয়ে বেড়াই, কার কোন কথা। আমরা যেখানে কাজ করি না কেন, 5 টাকা বেশি 10 টাকা বেশি গেলেও যদি 20 টাকা বেশি যায়, তাও আমরা এনার দোকানে তেল খরচা করে চলে এসে বিরিয়ানি খাওয়ার জন্য। এটা কি নতুন, সব জায়গাতে কাজ করলে আমার শুধু বলে যে ওখানে চলো ওই হোটেলে গিয়ে বিরিয়ানি খাবো, কেন এটা কেন করবো? এখানকার বিরিয়ানির কোয়ালিটিটা অনেকটাই বেটার, আর যে রাইসগুলো খুবই ভালো রাইস ব্যবহার করে, 3.3 রাইস ব্যবহার করে। মানে যেখানেই কাজ করি না কেন ও বলবে যে চলো ওখানেই খেতে যাবো। তাতে যদি আমার আমার যে অ্যাকচুয়ালি গাড়ির তেল যদি 50 টাকা বেশি যায়, তাও যেখানে কাজ করি না কেন ও বলবে যে চলো ওই হোটেলে খেতে যাবো। কোয়ালিটি হাত দিয়ে একদম হাত দিয়ে ছাড়িয়ে। আর একটা বিষয়ে যেটা বলবো, যেমন পরিচ্ছন্নতা, আমরা হোটেলে খেতে গেলে আগে সব থেকে যে জিনিসটা মেনটেন করি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। একদমই স্বচ্ছ, খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুই সুন্দর, যার কারণে এখানে আসতে ভালো লাগে বা এখানে খেতে ভালো লাগে। মানে এতটা বিরিয়ানি কে দেয় ভাই, এতটা খাওয়া যায়, মানে একটা মানুষ কত খাবে একটা প্লেটে? অঢেল অঢেল, এত এত বেশি বেশি দেয় না, এত বেশি দেয় বলো? অনেক বেশি দিচ্ছে বলো, একদম মানে খাওয়া একদম খাওয়া যায় না, এত বিরিয়ানি খাওয়া সম্ভব না। এতটা দামে এত কম দামে কিভাবে দেয়? মাত্র 90 টাকায় ডিম দিয়ে একটা, একবার অনেক বেশি বেশি বিরিয়ানি, এত বেশি খাওয়া যায় না, মানে এত খাওয়া যায়। দাঁড়াও দোকানদার, এ দেখো শোনো, এত 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 বিরিয়ানি কেন, এত এত ভাত কিসের জন্য? দু একজনে খেতে খেতে একটু পেটে কম থাকে, সে যেন মনটা কালো করে চলে যায়, দেখে কিরকম একটা লাগে, সে যেন এসে পেটটা ভরে খেয়ে যেতে এক পারে। প্লেটে এত এত হয় না, খাওয়া যায় না একদম, ঠিক আছে, খাওয়া না, আস্তে আস্তে আমি ওই হোটেলে খেয়েছি, তাও সেই এত 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 বিরিয়ানি, সমস্যা দেখে এত যায় না। দামি চাল, এত ওই সব অনেক কাস্টমার এই জন্য আসে, বলে ভাই অন্য জায়গাতে দুপুরবেলা খেয়ে আবার যেন খিদে লাগে, কিন্তু আমার ভাই বলে তোমার কিন্তু খেলে দুপুরবেলাটা বেশ বিন্দাস পেট ভরে যায়, পেট ভরে যায়। পেট ভরার জন্য উনি এই জন্য, ওনার হচ্ছে কাজ হচ্ছে ভাই খাওয়াবো আমি। খাওয়াও। আগে বললাম না যে হায়দ্রাবাদে একটা হোটেলে কাজ করতো, তারপর এখানে সেই যে এটা খুললো, এত বিরিয়ানি। একটা কথা একটুখানি বলবো, তার কারণ হচ্ছে যে আমরা কেউ খেলাম, মানে ভীষণ চাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে কি বলবো যে এত কোয়ান্টিটিটা অনেক বেশি ভাই, মানে 90 টাকার ভিতরে এত কোয়ান্টিটি সত্যি ভাবা যায় না। আর আমরা যে খেলাম, এক প্লেট খেতে খেতে একটা হাঁড়ি শেষ হয়ে গেছে, দেখো হয়ে গেছে। দেখো টোটাল একটা হাঁড়ি, আমরা এক প্লেট বিরিয়ানি খেতে খেতে একটা হাঁড়ি শেষ হয়ে গেছে। আবার এই নতুন হাঁড়ি এদিকে খুলেছে, এই যে নতুন হাঁড়ি এদিকে এদিকে চলছে। দুজনা কাটছে, অ্যাকচুয়ালি দুজনা কাটছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এটা একটা পার্সেল, একটা পার্সেল ও এ বলে দিচ্ছি না, আমি আপনার ভিডিও বলে দিচ্ছি না, এখানে একটা করা রয়েছে,
ও মানে অ্যাকচুয়ালি ভিডিও বলে দিচ্ছেন, এটা রেগুলারই দিয়ে থাকে, বুঝতে পেরেছো, তাই বলে দিচ্ছে অ্যাকচুয়ালি। তো গাইস তোমরা আসতে চাইলে আমি দাদার থেকে সব ডিটেলসটা জানবো, মানে কোথায় এটা মানে কিভাবে আসবে সব কিছু জেনে তারপর তোমাদেরকে বলবো। একটু ওনার সাথে কথা বলবো এবার। খেলাম তো প্রচুর চাপ হয়ে গেছে খাওয়া, বুঝতে পেরেছো, কারণ কোয়ান্টিটিটা অনেক বেশি ভাই। 90 টাকায় প্রচুর কোয়ান্টিটি, দুজনে মিলে কেটে উঠতে পারছে না, এত ভিড় হয়। মানে বদর এই মানে দুপুরের এই সময়টা মানে 1টা 2টো, মানে উনি 12:30 থেকে শুরু করে, 12টা 12:30 থেকে, ওখান থেকে এখন 2টো বাজতে 2টো 2:30 বাজতে চলে এলো। 2টো 2:30টার মধ্যে যে এত ভিড় হয় এই টাইমটা, মানে কি বলবো। এই বদর জায়গাটাই এই তানবীর বিরিয়ানি মহল খুব ফেমাস ভাই। এমন অল্প অল্প দিয়ে মানে কি হয় জানো তো, এই অল্প একটু দিলে না কি হয়, অনেকে বলে যে খাওয়া হচ্ছে না, পেট ভরেনি, 2 প্লেট হলে ভালো হতো। কিন্তু আমি বলবো ভাই এখানে আসলে তুমি যদি 1 প্লেট খাও তো তোমার মনে হবে যে হ্যাঁ খেয়েছি কিছু একটা, বাট খেতেই পারবে না এরকম একটা ব্যাপার। সত্যি আমি তো ভীষণই খাই, তাও আমার লাস্টে মনে হচ্ছে যে আর কত খাওয়া হয়, আর কখন তো দাঁড়িয়ে আছি কথা বলে এখন সে কথা বলার প্লেস পাচ্ছি না, আমি কাজ করেই যাচ্ছি। মানে এই টাইমটা এত ভিড়, সে কথা কি বলবো। তো গাইস এখন আমরা কথা বলবো এই দোকানের অনার আমাদের ভাই সাহেবের সাথে। আচ্ছা এতটা করে কোয়ান্টিটি কিভাবে দিতে পারো তুমি? সত্যি এতটা অনেক হয় না, এতটা দেওয়া সম্ভব না, কারণ এত দামি চাল, এত মানে মালমত্তার যা দাম, একটা বিরিয়ানি এতটা করে কিভাবে সম্ভব হয়? সম্ভব হয় বলতে কি জানেন, লাভটা বেশি দেখতে গেলে হবে না। ঘটনা হচ্ছে 2 জনে খেতে বসে দেখলো যে আমার পেটে কম বা মুখটা কালো করে চলে যায়, আর 2টো রাইস হলে তার যেন ভালো হতো। তার জন্য আমার লাভটা কম হোক বা তার কাছ থেকে লাভটা না হোক, কেন সে একটু মন শান্তি করে খেতে পারে। যার জন্য একটু কোয়ান্টিটিটা বেশি করে দেয়। আচ্ছা ওই দোকানেও তো লোক আছে, এখানেও লোক আছে, এখন তুমি 2টো দোকানে তোমার ছুটতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তাই না? ওই দোকানে লোক আছে, সত্যি এর আগে তো তোমরা দেখেছো দাদার ওই ভিডিওটাতে ওই। আচ্ছা তো এখন বলছি কি, ওই এখানে যদি কেউ আসতে চায় আপনার গুমা থেকে, তো গুমা স্টেশন থেকে যে বদরের দিকে যে রোডটা চলে আসে, বদর থেকে পৃথিবী স্কুলের পাশে আড়বেলিয়া মোড়। আচ্ছা ওইটা বা ওই স্টেশন, গুমা স্টেশনে নেবে বা গুমা চৌমাথায় নেবে, কেউ জিজ্ঞাসা করলে আড়বেলিয়া মোড় সে দেখিয়ে দেবে। বা চাকলার দিক থেকে যদি কেউ আসে, তাহলে চাকলার দিক থেকে এই দোকানটা আবার নতুন করেছি। চাকলার দিক থেকে যদি কেউ আসে তাহলে এই চাকলা রোডটা ধরে চাকলা বদর রোডটা ধরলে সোজা বদরের একটু আগে। আর গুমা থেকে যদি কেউ গুমা স্টেশন থেকে কেউ বদর আসে, বদর থেকে একদম পাশে। হ্যাঁ, গুমা স্টেশন থেকে আসলে আমাদের ওই দোকানে পেয়ে যাবে। আচ্ছা আড়বেলিয়া মোড়ে পেয়ে যাবে, ওই দোকানটা কাছে ওই দোকানটা কাছে হবে। আর চাকলার দিক থেকে এলে বা বেড়াচাপার দিক থেকে এলে বদরের ওখান থেকে চলে আসতে পারবে। আমি শুনেছি হাবড়ার দিক থেকে আমি যেটা শুনেছি যে তুমি হায়দ্রাবাদে কারো দোকানে হোটেলে কাজ করতে করতে বাড়ি এসে এটা তোমার প্ল্যান হলো, এটা কি সত্যি? অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অরিজিনাল যে বিরিয়ানি কারে বলে সেটা হায়দ্রাবাদে বলে। আচ্ছা, কিন্তু ওখানে যে পরিমাণে বিরিয়ানিটার দাম, আমরা যেখানে আমি রান্না করতাম বা করতাম, সেখানে আপনার পার প্লেট বিরিয়ানি হচ্ছে 400 টাকা। 400 টাকা প্লেট ওই যদি দিই এখানে চলবে না, কিন্তু কোয়ালিটি সত্যি এর থেকে ভালো হবে, এটা অস্বীকার যাওয়ার কিছু নেই। হ্যাঁ, কিন্তু সেইটাকে সেখান থেকে করে আমাদের করে তৈরি করা, সেখান থেকেই কাজটা শেখা। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে দাদার সাথে যদি তোমরা কেউ আসতে চাও তো অবশ্যই এসো। হ্যাঁ, সত্যি কোয়ালিটিটা সত্যি অসাধারণ, আমরা তো খেলাম। আর সত্যি এসে যদি কেউ ফিরে এমন কেউ বলবে না যে আমার এখনো খিদে আছে ভাই, একদম ফুল পেট, একটা প্লেটে পুরো ফুল, কেউ তো খেতে পারছে না। বিশেষ করে এটা ভিডিও রাখবে শুক্রবারের দিন বন্ধ থাকে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, মানে অনেকে এসে শুক্রবারের দিন ফিরে যায়। আচ্ছা, খোলা হয় 12:30 আমার ওখানে বোর্ড মারা আছে। হ্যাঁ, 12টা 12:30টায় আমরা খুলি। 12:30টায় ধরে রাখতে হবে, কারণ বিরিয়ানিটা 2টো দোকানে ধরে বন্ধ করায় কটার দিকে বন্ধ, রাত 8টার মধ্যে বন্ধ করে দিই। এবারে যদি সন্ধ্যের পরে কেউ আসে একটু ফোন করে আসলে সেটা আমাদের ভালো হয়, যে ভাই দাদা আসেন। নাম্বার স্ক্রিনে আছে, যে হ্যাঁ নাম্বারে ফোন করে আসবেন সন্ধ্যের পরে, পার্সোনাল নাম্বার একদম। হ্যাঁ, একদম পার্সোনাল ফোন। আমি যখনই থাকি রাত 12টা করুক আর যখনই ফোন তুলি। আচ্ছা, এবার কেউ যদি অর্ডার নিতে চায়, সে যদি অর্ডার নিতে চায় একদিন আগে বললে আমি অর্ডার রেডি করে রেখে দেবো, বাড়ি পৌঁছে দিয়ে আমরা খাইয়ে দিয়ে আসবো। বড় বড় অনুষ্ঠান, বিয়ে বাড়ি, তারপরে মুসলমানি বাড়ি, এসব আমরা গিয়ে খাইয়ে রেখে আসছি অনেক অনুষ্ঠানে। ঠিক আছে, তো এবার নাম্বারটা বলুন। নাম্বারটা 9836584229, বহুত পুরনো নাম্বার এবং অনেক পরিচিত নাম্বার। যখনই ফোন করি ফোনটা তুলবো। বা বোর্ডেও আছে আমাদের এখানে, এই দোকানের বোর্ড।